নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের প্লেন মাফিন কাপকেকস। এটি আমরা ওভেনেও করে দেখাবো, আবার গ্যাসেও কিভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন সেটাও করে দেখাতে পারবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি প্লেন মাফিন কাপকেকস। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমরা বাটার আর চিনি দিয়ে একটা ক্রিম বানিয়ে নেব। প্রথমে বাটার, তেল আর চিনি। বাটার 50 গ্রাম, ভেজিটেবল অয়েল 50 গ্রাম, সুগার 100 গ্রাম। এটাকে আমরা পুরো ক্রিমের মতো বানিয়ে নেব। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি এটাকে ক্রিম বানানোর জন্য। এখানে পুরো ব্যাটারটা পুরো ক্রিমের মতো দেখতে যখন হয়ে যাবে এর মধ্যে তখন আমরা ডিমটা অ্যাড করব। আমাদের এই ক্রিমটা বানাতে 2 থেকে 3 মিনিট লাগবে। দেখুন, আমরা যে প্রথমে অবস্থাতে দিয়েছিলাম বাটার, তেল আর চিনিটা, তার কালারটা অন্যরকম ছিল। আর দেখুন, এটা আমরা ফ্যাটানোর পরে কালারটা পুরো হোয়াইট কালার হয়ে গেছে, মানে পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এটা। এর মধ্যে আমরা 3টে ডিম অ্যাড করব। আপনার পরিমাণটা একটু ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট কেক আপনারা বানাতে পারছেন। আবার আমরা ফেটিয়ে নেবো এটাকে 3টে ডিমের ক্রিমের সাথে। এটা আমরা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা ছাঁকনি বসিয়ে দেবো, যাতে আমাদের ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডা ছেঁকে নিতে পারি। এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দা আমি এখানে 125 গ্রাম নিয়েছি। বেকিং পাউডার 1 টিস্পুন আর বেকিং সোডা 1 চিমটে বা 1/4 টিস্পুন। এটাকে আমরা চেলে নেব। এই পুরো মিশ্রণটাকে আমরা মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু চালিয়ে নেব। ভালো করে আমাদের কাটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এসেন্স, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1/2 টিস্পুন অরেঞ্জ এসেন্স। ভালো করে আমরা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে। এরপরে আমরা এই ব্যাটারটাকে ছোট ছোট কাপকেকে আমরা ট্রান্সফার করে নেব। প্রথমে আমি এখানে ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের কড়াই বা ডেকচিতে এটা বানাতে পারেন। এর মধ্যে আমরা অনেকে নুন দিয়েও করে, আমি এখানে স্ট্যান্ড দিয়ে করব। আমি একটা এখানে স্ট্যান্ড দিয়ে দিলাম। তার উপরে একটা প্লেট বসিয়ে দিলাম। আমরা যদি ডাইরেক্ট বসাই তাহলে মাফিনস বা যে কোনো কাপ কেকস বা বলুন বা যে কোনো কেকস পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা যাতে ডাইরেক্ট না বসে আমরা স্ট্যান্ডটা দিয়ে বসালাম। এর মধ্যে আমরা ঢাকাটা লাগিয়ে দেবো। অন্তত 2 মিনিট আমরা এটাকে প্রিহিট করব।
যতক্ষণ আমরা প্রিহিট করতে দেব ততক্ষণে আমরা কাপকেকগুলোর মধ্যে এগুলো ভরে নেব। ফুল করে ভরবো না, আধা ভরবো। যখন এটা রাইস করবে, ব্রেক হবে, তখন এটা উপর দিকে ফুলতে থাকবে। তো আমরা হাফ হাফ করে ভরবো। দেখুন আমরা যে মেজারমেন্টটা নিয়েছি, তো আমাদের এখানে 10টা মাফিনস বেরিয়ে গেছে। এবারে আমরা ভরা হয়ে গেছে, তো আমরা এবারে এটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে দেবো এরকমভাবে, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এরকমভাবে প্রতিটা আমরা করে নেব। আর আমাদের ওখানে প্রিহিট করা হয়ে গেছে। চলুন এবার আমরা ওভেনে বসি। কড়াইটা আমাদের প্রিহিট করা হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। আর যাতে এর ভেপারটা বেরিয়ে না যায়, তো আমরা এটাকে একটু কাগজ বা আপনার লবঙ্গ দিয়েও করতে পারেন। আমি এখানে কাগজ দিয়ে করেছি। এটাকে পুরোটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমরা এটাকে খুলবো, খুলে নিয়ে একে একে এর মধ্যে সাজিয়ে দেব। আমাদের 5টা ধরেছে, বাকিটা আমরা ওটিজিতে দেব। এটা আমাদের হতে অন্তত 30 থেকে 40 মিনিট লাগবে। আমরা এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য দিয়ে দেবো গ্যাসে, এবং ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লো। বেশি জোরে রাখলে কি হবে, আমাদের কেকটা মাফিন্সটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো আমরা মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রাখবো। তো চলুন দেখি, বাকিটা আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। ওটিজির মধ্যে দিয়ে দেবো। এটা আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটসের জন্য ব্রেক করব। এখানেও আমাদের দেখুন ভেতরে পুরো বোঝা যাচ্ছে যে কেকটা কতটা রাইস করেছে। ওভেনে যেহেতু যেন তাড়াতাড়ি রাইস করছে, আর যেহেতু ওটা আমি গ্যাসে বসে, গ্যাসে একটু ধীরে সুস্থে হতে থাকে, এই জন্য গ্যাসে একটু বেশি টাইম লাগে, আর ওভেনে বা ওটিজিতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কিভাবে মাফিনসগুলো রাইস করছে। আমরা পুরো হাফ দিয়েছিলাম, পুরো ভর্তি হয়ে গেছে। এভাবে ওটা আস্তে আস্তে ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন আমরা এটাকে নামাবো। প্রায় আমাদের 10 to 12 মিনিটস হয়ে গেছে। ওভেনটা বের করার পরে আমরা এবারে এই কড়াইতে যেটা বসিলাম সেটা আমরা এবারে বার করব। প্রথমে দেখে নেব আমাদের এটা কাঠি বা ছুরি দিয়ে আমরা কেটে দেবো। আমি এখানে কাঠি দিয়ে দেখছি, দেখুন লেগে নেই, তার মানে আমাদের মাফিনস রেডি। আমাদের এটা 35 মিনিট লেগেছে। ওটিজিতে 30 মিনিটস লেগেছে, এটাতে 35 মিনিট লেগেছে। দেখুন আমরা ওটিজিতেও বানালাম এবং গ্যাসের ওভেনেও বানালাম, কোনো তফাৎ নেই। একই রকমই, মানে দেখতেও যেরকম একই রকম লাগছে, এবং রাইসও তেমনি একই রকমভাবে হয়েছে। তো টাইমটা একটু বেশি লাগে, 5-10 মিনিট বেশি লাগে গ্যাসে, আর ওটিজিতে একটু কম টাইম লাগে। কিন্তু খেতে যেরকম টেস্টি, তেমনি দেখতেও তেমনি সুন্দর। একে একে আমরা বের করে নেব। দেখুন এটা আমাদের গ্যাসে বানানো, আর এটা আমাদের ওটিজিতে বানানো। তো বন্ধুরা কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই। ময়দা 1 কাপ, চিনি 3টে ডিম, ভ্যানিলা এসেন্স, এই সাইডে রেখেছি আমি অরেঞ্জের এসেন্স, বাটার, ভেজিটেবল অয়েল, বেকিং সোডা আর বেকিং পাউডার।